বিশ্বের দরিদ্র আর প্রান্তিক মানুষের জন্য আশার আলো হয়ে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি আজ ভাঙনের মুখে। গবেষকরা বলেছেন ২০৩০ সালের মধ্যে ১,৪০,০০,০০০ মানুষ মারা যেতে পারে যদি যুক্তরাষ্ট্র তাদের আন্তর্জাতিক সহায়তা সংস্থাটি বন্ধ করে দেয়। এর মধ্যে থাকবে ৪৫ লাখেরও বেশি শিশু, যাদের বয়স মাত্র ৫ বছরের নিচে। এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে চিকিৎসা বিষয়ক বিখ্যাত সাময়িকী দ্য ল্যান্সেট এ প্রকাশিত এক গবেষণায়। গবেষণাটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সংস্থাটির বাজেট বড়ভাবে কমিয়ে দিচ্ছে। অনেকগুলো কার্যক্রম ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। এই তহবিলের উপর ভর করেই বহু গরিব দেশ, বিশেষ করে আফ্রিকার অনেক অঞ্চল স্বাস্থ্যসেবা চালিয়ে আসছিল। গত ২০ বছরে এই সহায়তার কারণে প্রায় ৯,১০,০০,০০০ মানুষ বেঁচে গেছে, যার মধ্যে ছিল ৩ কোটি শিশু। যুক্তরাষ্ট্র এতদিন ছিল বিশ্বের সবচেয়ে বড় সাহায্যদাতা দেশ। শুধু গত বছরই তারা $৬১ বিলিয়ন বিদেশি সাহায্য দিয়েছে, যার অর্ধেকের বেশি গেছে ইউএসএআইডির মাধ্যমে। এখন যদি এই সহায়তা বন্ধ হয়ে যায় তাহলে বিপদে পড়বে কোটি কোটি মানুষ। গবেষকরা বলেছেন এই সহায়তা কমানো যদি স্থায়ী হয় এবং আগের মতো সাহায্য আর ফিরে না আসে, তাহলে আগামী ৫ বছরে পুরো পৃথিবী জুড়ে ভয়ঙ্কর এক মৃত্যু মিছিল দেখা যাবে। আর এই মৃত্যুগুলো ঘটবে শুধুই অবহেলার কারণে। গবেষকরা আরও বলেছেন প্রতিদিন একজন আমেরিকান নাগরিক সংস্থাটিতে মাত্র ১৭ সেন্ট অবদান রাখেন। এই সামান্য টাকায় যদি কোটি কোটি প্রাণ বাঁচানো সম্ভব হয়, তবে সেটা বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। এখন দরকার মানবতার পক্ষে দাঁড়ানো।